ঈদ উল আজহা হল ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক মহিমান্বিত উৎসব। এই ঈদ উল আজহার অন্যতম প্রধান ইবাদত হল কুরবানি, যার প্রতি হাদিস শরীফে বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কুরবানির সময় উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেন এবং ইরশাদ করেন, কুরবানির প্রথম রক্তবিন্দু প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। কুরবানির ক্ষেত্রে পশুতে শরিক করার প্রচলন বিশ্বজুড়ে বিদ্যমান এবং ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটি বৈধ। তবে শরিক নির্ধারণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা আবশ্যক। কারণ শরিকদের মধ্যে কারো নিয়তের ত্রুটি থাকলে অন্য শরিকদের কুরবানিও শুদ্ধ হবে না। এ বিষয়ে ইসলামী স্কলার মুফতি রেজাউল করিম আবরার বলেন, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্য ব্যতীত শুধুমাত্র গোশত গ্রহণের নিয়তে কুরবানি করে, তবে তার কুরবানি সহিহ হবে না। এমন ব্যক্তিকে শরিক করলে অন্য শরিকদের কোরবানিও শুদ্ধ হবে না। তাই শরিক নির্বাচন অত্যন্ত সতর্কতার সঙ্গে করা জরুরি। অন্যদিকে হারাম অর্থ দিয়ে কোরবানি করলেও তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, কেননা আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত হালাল সম্পদ থেকে ব্যয় করো। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, হারাম বা সন্দেহজনক উপার্জন থেকে সম্পূর্ণ দূরে থেকে। কুরবানির মতো মহান ইবাদতে নিয়তের বিশুদ্ধতা এবং সম্পদের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শরিক নির্বাচন থেকে শুরু করে পুরো কুরবানির প্রক্রিয়ায় সতর্ক থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। মিমি মাজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।